আজকে মজাদার সস তৈরি করে ফেললাম ঘরের মধ্যে। তো বাজার থেকে আসার সময় অনেকগুলো টমেটো নিয়ে আসছে, এগুলো দিয়ে আজকে সস তৈরি করবো। লাল লালগুলো আলাদা করে বেছে নিলাম, তারপরে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকে আমি প্রায় 4 কেজি টমেটো নিছি। এখান থেকে কিছু আমি ফ্রিজ করে রাখবো আর কিছু সস তৈরি করব। তো টমেটোগুলোকে ভালো করে কেটে নিচ্ছি, টুকরো টুকরো করে কেটে আলাদা করে নিচ্ছি, কারণ এগুলোতে সস বানাবো। আর যেগুলো আমি ফ্রিজ আপ করবো সেগুলো আমি একটু পরে কাটবো। সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ঘরের সসের মজাই আলাদা, দোকানের সসের মধ্যে কী দেয় না দেয় কিছুই দেখি না। আগে জানতাম না, এখন তো যেটুকুই জানি নিজেরটা নিজে তৈরি করার চেষ্টা করি। তারপর আমি ডেক্সির মধ্যে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম টমেটো। তারপরে এখানে রসুন, দারচিনি, এলাচ, লবঙ্গ আর শুকনা মরিচ সব কিছু একসাথে দিয়ে দিব। এখানে আমি ঝাল বেশি একটা করব না, যেহেতু এই সসটা আমার মেয়ে খাবে, খুব সহ্য করতে পারবে না এত ঝাল। তারপরে আলাদা করে আমি দারচিনি দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে দিব, এটা এখানে সিদ্ধ হোক। তারপর আমি আবার একটু নেড়ে চেড়ে দেবো, কারণ নিচে যাতে না লাগে। আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই সেজন্য। তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই তো আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি আবার নাড়াচাড়া দিচ্ছি আর একটু মানে গালানোর চেষ্টা করতেছি হাতে। তো এই তো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা ব্লেন্ডার করে নেব। তো ব্লেন্ডারে দিলাম। তো এই তো ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দানা দানা বা বিসি যাই থাক সেটা আর পড়বে না সসের মধ্যে। তারপরে এটা আমি আবার একটা ডেক্সির মধ্যে বসিয়ে দিলাম। এখানে আমি লবণ দিয়ে দিছি আর হচ্ছে আদার গুঁড়া দিয়ে দিছি। আস্ত আদা দিনে গুঁড়াটা ব্যবহার করব দেখে এখন দিলাম। তারপর এখানে আমি হচ্ছে চিনি দিয়ে দিলাম। আমি কি কাজ করব, আমার সাথে আমার মেয়ে কাজ করতে চলে আসে। তারপর এটাকে নেড়ে চেড়ে দিলাম চুলার আগুনটা কমিয়ে। তারপর এখানে একটু ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে আগুন বাড়িয়ে দিয়ে ইচ্ছা মতো নাড়াচাড়া করতেছি যাতে নিচে না লাগে। এখন কালার আনার জন্য তো ফুড কালার ব্যবহার করতে হবে, সেটা আর করলাম না। আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ এখানে ঝাল একদম কম হয়েছে। একটু ঝাল, একটু টক, একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। এখন যখন এটা ফুটে উঠতেছে, এটাকে আমি আবার নাড়াচাড়া দিচ্ছি আর একটু চেক করে নিব এখন যে আমার সসটা হয়েছে কিনা। তো বাটিতে একটু করে তুলে নিলাম, তুলে দেখতেছে পানি বেরোচ্ছে কিনা। দেখি যে হালকা একটু পানি বেরোচ্ছে, তার মানে এখানে আমাকে আরও জাল দিতে হবে। তো এই তো আমার সসটা তৈরি। আর আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আসলে অসম্ভব স্বাদ হয়েছে এটা। আমার মেয়ে অলরেডি নুডলস দিয়ে সসটা খেয়ে ফেলছে, ওর থেকে খুব পছন্দ হয়েছে আর আমার কাছেও ভালো লাগছে। আজকের ভিডিওটাই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।